সিআইডির এই আইকনিক ডায়লগটার কথা তো মনেই আছে, দয়া দরওয়াজা তোড় দো। দরওয়াজা তোড়। এই শিবাজি সাতাম প্রায় 20টির থেকেও বেশি সিনেমাতে অভিনয় করার পরেও একজন ফ্লপ অ্যাক্টর হিসেবে রয়ে গিয়েছিলেন। আর এই ফ্লপ অ্যাক্টরই সিআইডিতে এমনভাবে অভিনয় করে যে লোকে তার আসল নামে কম জানে, তাকে সকলে এসিপি প্রতিমন হিসাবে জানে। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন এক অভিনেতার সম্পর্কে যে ব্যাংকের চাকরি ছেড়ে অভিনয় করতে এসেছিল। চলুন তো ফের শুরু থেকে শুরু করা যাক। গাইস, শিবাজি সাতামের জন্ম 21শে এপ্রিল 1950-এ মুম্বাইয়ের এক মারাঠি পরিবারে হয়। পিতা এক সরকারি অফিসে চাকরি করত। শিবাজি সাতামের মুম্বাইয়ের আদানি ডিসুজা হাই স্কুল থেকে পাশ করেন। পরে মুম্বাইয়ের মহিষা দয়ানন্দ কলেজ থেকে রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এই পড়াশোনা ছাড়াও আরও একটা বিষয়ে তার ইন্টারেস্টিং ছিল, সেটা হলো অ্যাক্টিং করা। সেই সময় মারাঠি ভাষার বিভিন্ন থিয়েটারে অভিনয় করতে যেত। এরপরে শিবাজি সাতাম সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে কেশিয়ার হিসাবে চাকরি পেয়ে যায়। এই চাকরি করার সঙ্গে সঙ্গেই তিনি থিয়েটারের নাটকেতে অভিনয় করতেও যেত। একদিন ব্যাংক থেকে নাটকের প্রতিযোগিতা হচ্ছিল। সেই সময় উপস্থিত মারাঠি থিয়েটারের বড় অ্যাক্টর বালধুরিজির নজর পড়ে শিবাজির অভিনয়ের। তিনি শিবাজিকে বড় একটা থিয়েটারে অভিনয় করার সুযোগ করে দেয়। রামায়ণ বলে একটি নাটকেতে অভিনয় করার পর থেকে শিবাজির জনপ্রিয়তা অনেকটাই বেড়ে যায়। দীর্ঘদিন ধরে থিয়েটারের মানুষের মন জয় করার পর 1980-তে টেলিভিশনের প্রথমবার একটা শোয়ে অফার পায়, রিস্তে নাতে বলে। তবে এখনো সে ব্যাংকের চাকরির সঙ্গে সঙ্গে মারাঠি টিভি শোতে অভিনয় করেছিল। তবে এবারে সে সিদ্ধান্ত নেয় ব্যাংকের চাকরি ছেড়ে অভিনয়ের কেরিয়ারকে আগে বাড়াবে। 1988 সালে বলিউড থেকে প্রথমবার একটা সিনেমার অফার পায়, পেস্তানজি বলে একটা সিনেমাতে। এরপরে 1999-তে বাস্তব বলে একটা মুভিতে অভিনয় করে। সঞ্জয় দত্তের বাবার রোলে তাকে দেখা গিয়েছিল। এই সিনেমাটা সুপারহিট হয়। এরপরে 2001-তে গায়ক বলে একটি সিনেমাতে অভিনয় করেন, যেখানে মুখ্যমন্ত্রীর বাবার চরিত্রে তাকে দেখা যায়। এই সিনেমাটা বক্স অফিসে খুব কালেকশন করেছিল। এছাড়াও তাকে কুরুক্ষেত্র, জুড়ি নাম্বার 1, হাতিয়ার এরকমই প্রায় হিন্দি এবং মারাঠি 40টা মুভিতে অভিনয় করেছেন। তবে এত সব সিনেমাতে কাজ করার পরেও তিনি ফ্লপ অ্যাক্টর হিসাবে রয়ে যায়। অন্যদিকে বিপি সিং একটা ক্রাইম থ্রিলার শো তৈরি করছে, যার নাম রাখে সিআইডি। আর এই সিআইডির জন্য এসিপি প্রতিমানের চরিত্রের জন্য একজন অ্যাক্টরের খোঁজ ছিল। সেই সময় তার নজর পড়ে শিবাজি সাতামের প্রতি এবং তিনি তাকে সিলেক্ট করে নেয়। বিপি সিং একটা ইন্টারভিউতে জানিয়েছেন, এসিপি প্রতিমানের চরিত্রের জন্য শিবাজি সাতামের চেয়ে ভালো আর কেউ হতে পারে না। 2008 সালে সিআইডি গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম রেকর্ড করে দীর্ঘ সময় ওয়ান টেক এপিসোড হিসাবে। শিবাজি সাতামের এত সুন্দর অভিনয় এই সিআইডি শোটিকে সুপার হিট বানিয়ে দেয়। लाश तो खामोश है, लेकिन सबूत किसी बड़े षड्यंत्र की तरफ इशारा कर रहा है। कुछ ना कुछ तो गड़बड़ जरूर है सारंगे। এই শিবাজি সাতাম 1976-এ বিয়ে করেন অরুণা সাতামকে। বিয়ের 24 বছর একসঙ্গে থাকার পর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে 2000 সালে মৃত্যু হয়। তার একমাত্র ছেলে অমিত সাতাম, যিনি রাজনীতিতে যোগ দিয়েছেন এবং বর্তমান সময়ে 2025-তে তিনি সিআইডি নতুন এপিসোডেতে অভিনয় করার সঙ্গে সঙ্গে অনেক মুভি এবং ওয়েব সিরিজে কাজ করছেন। তো বন্ধুগণ, এই ছিল এসিপি প্রতিমানের রহস্যময় প্রেরণাদায়ক জীবন। এসিপি প্রতিমানের বলা সিআইডিতে আপনার প্রিয় ডায়লগ কোনটি সেটা অবশ্য কমেন্টে জানাতে ভুলবেন না। আর নেক্সট সিআইডি কোন অ্যাক্টরের বায়োগ্রাফি সম্পর্কে জানতে চান সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।